সুস্বাগতম বন্ধুরা, আর.এন কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। স্ক্রিনটা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকের রেসিপিটা কি হতে পারে। জি হ্যাঁ, এই তপ্ত দুপুরে মন যখন গরমে অস্থির তখন কিন্তু একমাত্র প্রশান্তি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। আর সেটা যদি হয় বাসায় বানানো, তাহলে তো কোনো কথাই নাই। তবে চলুন এই মজাদার আইসক্রিমটি বানাতে আমাদের কি কি লাগছে তা এক নজর দেখে আসি। এই হোমমেড আইসক্রিমটি বানাতে প্রথমে আমাদের লাগছে হুইপিং ক্রিম। এখানে 2 কাপের মতো হুইপিং ক্রিম আছে, যেটা আমি ডিপ ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে নামিয়ে রেখেছি। আর রয়েছে এখানে আধা কাপের মতো কনডেন্স মিল্ক, আপনারা চাইলে গুঁড়া চিনিও ব্যবহার করতে পারেন। আর রয়েছে এখানে ভ্যানিলা এসেন্স 2 চামচ। আর আছে এখানে 1 কাপের মতো স্ট্রবেরি পিউরি। এখন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি সবটুকু হুইপিং ক্রিম। দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে লো স্পিডে 30 সেকেন্ড এবং হাই স্পিডে 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে বিট করে নিচ্ছি। একটা ক্রিমি ফোমের মতো তৈরি হয়ে যাবে এবং ভাঁজ পড়া শুরু হয়ে যাবে। আপনারা এই কাজটি হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, তবে হ্যান্ড উইক্স দিয়ে করলে সময় বেশি লাগে। ক্রিমটা খুব সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে, ভাঁজ পড়া শুরু হয়ে গিয়েছে। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো কনডেন্স মিল্ক। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে কনডেন্স মিল্কের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। আর যদি পাউডার সুগার ব্যবহার করতে চান তাহলে কনডেন্স মিল্ক ব্যবহার করবেন না। এই সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে বিট করে নিতে হবে। দেখুন কত সুন্দর ক্রিম হয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি পিউরিটা। পুরোটা দিচ্ছি না, একটুখানি তুলে রাখছি, যদি প্রয়োজন হয় আবার দিব। ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেবেন হালকা করে, যাতে ক্রিমটা নষ্ট না হয়। এখন আবার একটু ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে। এই কাজটা খুব বেশি সময় করা যাবে না, 10 থেকে 15 সেকেন্ডের মতো খালি মিলিয়ে নেবেন। ক্রিম তৈরি হয়ে গিয়েছে, দেখেন কত থিক আইসক্রিমের ক্রিমটা তৈরি হয়েছে। এখন একটা বোলের ভিতরে নিয়ে আমি আইসক্রিমটা সেট করতে দেব। সুন্দর করে একটা বোলের ভিতরে দিয়ে দিবেন। এখন এর উপরে আমি যে পিউরিটা রেখেছিলাম ওইগুলো একটু দিয়ে দিচ্ছি, যাতে করে একটা টক টক ফ্লেভার আসে, এবং একটা কাঠির সাহায্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন তৈরি করে দিচ্ছি। মুখটা লাগিয়ে 7 ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে। 7 ঘন্টার জন্য আইসক্রিমটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন কত সুন্দরভাবে আইসক্রিম সেট হয়ে গিয়েছে। একটা সুন্দর ডিজাইনও উপরে হয়েছে। এখন পরিবেশনের পালা। এখন একটা সার্ভিং বলে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর দোকানের মতো আইসক্রিম তৈরি হয়েছে। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল দারুণ মজাদার আইসক্রিম, একদম অরিজিনাল ফ্রুট ফ্লেভার। আপনারাও আমার এই ভিডিওটি ফলো করে বানিয়ে ফেলতে পারেন দারুণ মজাদার আইসক্রিম। একবার বানিয়ে খেলে দোকানের আইসক্রিম কিনে খাওয়া ভুলেই যাবেন। তবে আর দেরি না করে আমার ভিডিও এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।